আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। একসময়ের আলোচিত অভিনেত্রী ময়ূরী, যার নাম শুনলে বিতর্ক, সমালোচনা আর সাহসী চরিত্রের কথা মনে পড়ে। কিন্তু জানেন কি সেই ময়ূরী আজ কী অবস্থায় দিন কাটাচ্ছেন? কেন একসময়ের ব্যস্ত এই অভিনেত্রী আজ অভিনয়ের সুযোগ পাচ্ছেন না? আর কেনই বা চলচ্চিত্র প্রেমীদের কাছে সাহায্য দোয়া চেয়েছেন? ময়ূরীর জীবনের এমন কিছু অধ্যায় রয়েছে বর্তমানে যা অনেকেই জানেন না। চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক পরিচিত নাম ময়ূরী। 90 দশকের শেষ ভাগ এবং 2000 সালের শুরুর দিকে তিনি ব্যাপক আলোচনায় এসেছেন। যদিও তার অভিনয় জীবন ছিল বিতর্কে ঘেরা, তবু সেই সময় তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুধু তাকে এক নজর দেখার জন্য সিনেমা হলে ভিড় করতেন। ময়ূরীর জন্ম সাধারণ একটি পরিবারে। ছোটবেলা থেকেই তার জীবনে ছিল নানা সংগ্রাম। পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা সচ্ছল ছিল না। জীবন বদলে দেওয়ার মতো স্বপ্ন নিয়েই বেঁচে থাকতে হতো তাকে। ঢাকায় এসেছেন শুরুর দিকে, বিভিন্ন জটিলতাও পড়েছেন। প্রথম দিকে বিভিন্নভাবে মিডিয়ার কাজে চেষ্টা করতে থাকেন, কিন্তু ধীরে ধীরে চলচ্চিত্রে হঠাৎ সুযোগ পেয়ে যান। শুরুতে ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও অল্প সময়ের মধ্যে প্রযোজক ও পরিচালকদের নজরে চলে আসেন। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় যখন তিনি একের পর এক সাহসী চরিত্রে অভিনয় শুরু করেন। সেই সময় বাংলাদেশি চলচ্চিত্রে অশ্লীলতার অভিযোগ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়, আর সেই বিতর্কের অন্যতম আলোচিত মুখ এই ময়ূরী। একদিকে দর্শকদের একটি অংশ তার সিনেমা দেখতে ভিড় জমাতো, অন্যদিকে সমালোচকদের বড় অংশ বলতেন এসব সিনেমা দেশের চলচ্চিত্রের জন্য বড় ক্ষতিকর। ফলে জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনাও ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু বিতর্কের মাঝেও তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। খুব অল্প সময়ের মধ্যে শতাধিক চলচ্চিত্রে কাজ করে ফেলেছেন। সেই সময় নির্মাতাদের কাছেও তিনি ছিলেন ব্যস্ত একজন শিল্পী। ক্যারিয়ারের শীর্ষ সময়ে তার নাম ছিল প্রায় প্রতিটি চলচ্চিত্রপ্রেমীর মুখে মুখে। এরপর সময় বদলাতে শুরু করে, সরকার ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের উদ্যোগে অশ্লীলতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়। ধীরে ধীরে সেই ধরনের সিনেমার নির্মাণ বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ময়ূরীর ক্যারিয়ারে। আগের মতো আর কাজের প্রস্তাব আসতে থাকে না। তিনি চেষ্টা করেছিলেন ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু সেই সুযোগটা খুব একটা পাননি। একসময় চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে সরে যান ময়ূরী। মাঝে মধ্যে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের জীবনের নানা দিক তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন জীবনে অনেক ভুল সিদ্ধান্ত ছিল, আবার অনেক কিছু পরিস্থিতির কারণেও ঘটেছে। অতীত নিয়ে অনুশোচনা থাকলেও নতুনভাবে কাজ শুরু করার ইচ্ছা তার এখন প্রখর হয়ে আছে। বর্তমানে ময়ূরীর জীবনে আগের মতো চাকচিক্যময় নয়। একসময়ের ব্যস্ত এই অভিনেত্রী এখন নিয়মিত অভিনয়ের সুযোগ পান না বলেই জানিয়েছেন। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি বলেছেন কাজের অভাবে আর্থিক সংকটের মধ্যে দিয়ে পার করতে হয় তার। এমনকি চলচ্চিত্রে আবারও কাজ করার সুযোগ পেলে নিজেকে নতুনভাবে প্রমাণ করতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেছেন। ময়ূরীর দাবি, তিনি এখন আগের সেই ইমেজ থেকে বেরিয়ে এলেও ভালো গল্প এবং ভালো চরিত্রের অভাব এখনও বোধ করছেন। তার উপর আবার সুযোগও আসছে না, তাই তিনি চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে কাজের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে চলচ্চিত্র প্রেমীদের কাছেও দোয়া চেয়েছেন যেন আবার অভিনয় জগতে ফিরতে পারেন এবং সম্মানের সঙ্গে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারেন। জীবনের গল্প হয়তো এমনই, একসময় যে মানুষকে ঘিরে ছিল অসংখ্য আলোচনা, সময়ের সঙ্গে সঙ্গে তিনিও হারিয়ে যেতে পারেন আলোচনার বাইরে। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে থাকে দ্বিতীয়বার শুরু করার সুযোগ। ময়ূরী সেই চাওয়া, আবার ক্যামেরার সামনে দাঁড়ানো, আবার একজন অভিনেত্রী হিসেবে দর্শকদের ভালোবাসা অর্জন করা। আপনাদের কি মনে হয় ময়ূরীর মতো একজন অভিনেত্রীকে কি আবারও চলচ্চিত্রে সুযোগ দেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর এমন আরও জীবনীভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।